আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সাথে প্রোনাউন নিয়ে আলোচনা করব। ইন দিস ভিডিও আই উইল ডিসকাস অ্যাবাউট প্রোনাউন। আচ্ছা দেখি শুরুতে কি লেখা আছে। দেখো, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। দেখো, প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, এবং নাউন তো নাউন ধরে নিলাম আমরা। প্রোনাউন বলে নাউনের পরিবর্তে, সেটা প্রোনাউনের মধ্যেই লেখা আছে। তাহলে আমরা সহজে বুঝতে পারি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলবো, এটা যে কোনো ওয়ার্ড হোক। ঠিক আছে? তো প্রোনাউন সাধারণত 8 প্রকার, কেউ কেউ আবার 9 প্রকারও বলে থাকে। সেক্ষেত্রে পজেসিভ প্রোনাউনটাকে আলাদা করে দেখে, বাট সেটাকে আলাদা করে আমরা দেখলাম না, এখানে আমরা দেখলাম 8 প্রকার প্রোনাউন। নাম্বার 1 হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা দেখো, পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি কি থাকবে? আই, মাই, হি, শি, ইট, দে, উই, আওয়ার, হিজ, এটসেট্রা। এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ যত ধরনের প্রোনাউন আছে সমস্ত প্রোনাউনকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। বুঝতে পারছো? এখানে আমি অল্প কিছু দিয়ে রেখেছি, আরো কিছু আছে, সেটার একটা চার্ট আমরা নিচে দেখতে পাবো। এরপর নাম্বার 2 হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে মাত্র এই 4টা, দিস, দিস, দ্যাট, দোস। এই 4টা প্রোনাউনকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। এরপরেও একটা আছে সাচ, অনেকে ধরে সেটাকে, সাচ আমরা খুব কম দেখতে পাই, আমরা এই 4টাই বেশি ব্যবহার দেখি। এরপরে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন। ডাব্লিউএইচ ওয়ার্ডস যতগুলো আছে সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে নাম্বার 4 ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কিন্তু অনেকগুলো থাকে, আমি এখানে অল্প কিছু দিয়ে রেখেছি। এভরিবডি, সামওয়ান, সামথিং, মেনি, এনি, বোথ। সাধারণত বডি, ওয়ান, থিং এই রিলেটেড সমস্তগুলোকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন, এবং এই যে মেনি, এনি, বোথ, সাম এই সবগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, মানে অনির্দিষ্ট করে অনেকগুলো বোঝাবে বা একটুখানি বোঝাবে এরকম আর কি। এরপরে 5 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডস এবং দ্যাট, ডাব্লিউএইচ ওয়ার্ডস যে 9টা আছে এবং এই যে দ্যাট আছে এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখন তোমাদের একটা কনফিউশন বাজে না যে ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে আছে রিলেটিভ প্রোনাউন, এটা আবার কেমন কথা? সাধারণত বলে রাখি, যখন তোমরা কোন একটা সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দেবে এবং শুরুতে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে তখন সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি তোমরা সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দেখতে না পাও, বাট যদি দেখো শুরুতে অথবা মাঝখানে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস আছে, তখন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলবো। অবশ্যই এর উপরে বিস্তারিত আরো আলোচনা আছে, যদি তোমাদের সেই আলোচনাটা দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি সেই বিষয়ের উপরে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে মাত্র এই যে 4টা, ইচ, এভরি, আইদার, নাইদার। ঠিক আছে? এই 4টা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা ছাড়া আর কোনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমাদের নেই। এবার দেখো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে মাত্র 2টা, ইচ আদার, ওয়ান অ্যানাদার। একটু বলে রাখি, এখানে যতগুলো প্রোনাউন আমি দেখিয়েছি তোমাদেরকে, প্রতিটা প্রোনাউনের আলাদা আলাদা ব্যবহার আছে এবং প্রতিটা প্রোনাউন সম্পর্কে আলাদা আলাদা ক্লাস নেওয়া দরকার পরিপূর্ণভাবে বোঝানোর জন্য। আমরা জাস্ট একটু পরিচয় দিয়ে যাচ্ছি, শুরুর পর্ব তো এই কারণে আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিচ্ছি এটা এখান থেকে, যাতে তোমরা দেখলেই বুঝতে পারো যে এটা কোন প্রোনাউন। ঠিক আছে? এরপরে দেখো রেসিপ্রোকাল প্রোনাউন তো চলে গেছে, রিফ্লেক্সিভ প্রোনাউন 8 নম্বরে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মাইসেলফ, আওয়ারসেলফ, ourselves, yourself, herself, themselves, etc. এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ এবং সেলফস যুক্ত ওয়ার্ডগুলো মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। দেখো আমি নোটাবেট দিয়ে লিখে রেখেছি মাই, আওয়ার, ইয়োর। শুধুমাত্র এই 3টা পজেসিভের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। বাকিগুলোর সমস্ত যে মাই, আওয়ার, ইয়োর এই 3টা ছাড়া বাকি সমস্ত প্রোনাউনের অবজেক্টের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত হয়। শুধুমাত্র মাই, আওয়ার এবং ইয়োর এই 3টা পজিটিভের সাথে শুধু সেলফ বা সেলফস যুক্ত হয়। এখন কখন সেলফ যুক্ত হবে আর কখন সেলফস যুক্ত হবে? দেখো, যখন সিঙ্গুলার থাকবে তখন আমরা সেলফ ইউজ করব, আর যখন কোনো কিছু প্লুরাল থাকবে তখন আমরা সেলফস ইউজ করব। ঠিক আছে? সেলফের প্লুরাল ফর্ম হচ্ছে সেলফস। তাহলে মাই, আমার, এটা দ্বারা একজনকে বোঝায় তাই আমরা সেলফ যুক্ত করি, আর আওয়ার এটা দ্বারা একের বেশি বোঝায় তাই আমরা এটাকে সেলফস যুক্ত করি, আওয়ার সেলফস। ইয়োর সেলফ, ইয়োর দ্বারা যখন একজনকে বোঝাবে তখন ইয়োর সেলফ, ইয়োর দ্বারা যখন একের অধিক বোঝাবে তখন ইয়োর সেলফস। ঠিক আছে?
সাধারণত আমরা ইয়োর সেলফে দেখি। পর অল অবজেক্ট মানে হচ্ছে দেখো এই যে হার সেলফ, দেম সেলফস, এরপরে আর কিছু দেয়া নেই, হতে পারে হিমসেলফ, ঠিক আছে। ওয়েল, সো এরপরে দেখো নোটাবেটে আবার কি লেখা আছে, সিঙ্গুলার হলে সেলফ যুক্ত হয় আর প্লুরাল হলে সেলফ যুক্ত হয়, সেটা ওই আগের কথাই। বুঝতে পেরেছো তোমরা? এখন আমরা দেখব পার্সোনাল প্রোনাউনের তিনটা ফর্ম। শুরুতে যে আমরা পার্সোনাল প্রোনাউন দেখছিলাম, সেই পার্সোনাল প্রোনাউনের এই তিনটা ফর্ম সম্পর্কে সবার 100% ধারণা রাখা খুবই দরকার, কারণ তুমি যে কোনো ক্ষেত্রে এই প্রোনাউনগুলোর ব্যবহার তোমাকে অবশ্যই জানতে হবে, নাহলে তুমি রিটেন ইংলিশ বলো, স্পোকেন ইংলিশ বলো, কোনো ক্ষেত্রেই ভালো করতে পারবে না। এখানে আমি ফর্মগুলো দিয়ে রেখেছি। আই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মি, এবং সরি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং পজিটিভ ফর্ম হচ্ছে মাই, ঠিক আছে। সরি, মাইটা একটু এখানে চলে এসেছে, আমরা আবার জায়গায় নিয়ে যাই। এই মাই হচ্ছে পজিটিভ ফর্ম, উই এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আওয়ার হচ্ছে পজিটিভ ফর্ম, ইউ, ইউ, ইয়োর। এরপরে কি আছে দেখো, হি, হিজ, হিম, এরপরে আছে শি, হার, হার, এরপর হচ্ছে ইট, ইটস, ওয়ান, ওয়ানস, হু, হুম, হুজ, এবং কোনো একজন ব্যক্তি, বস্তু, যে কোনো কিছুর নাম থাকলে অবজেক্টও হবে নাম, আর পজিটিভও হবে ওই নামের সাথে অ্যাপোস্ট্রোফি। তার মানে কোনো একটা নামের সাথে যদি আমরা অ্যাপোস্ট্রোফি যুক্ত করে দিই তাহলে সেটা পজিটিভ হয়ে যায়। এই যে চারটা আছে তোমরা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে খাতায় তুলে নাও, এবং খাতায় তুলে নিয়ে সুন্দরভাবে কোনটার কোন সাবজেক্টিভ ফর্ম, কোনটার অবজেক্টিভ পজিটিভ ফর্ম সুন্দরভাবে জেনে নাও। আমরা এখানেই প্রোনাউনের শুরুর পার্টটা শেষ করলাম, সাধারণ কথা আমরা এখানেই শেষ করলাম। এর পরের পার্টে আমরা প্রোনাউনের মাস্টার ক্লাস দেখতে পাবো। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রোনাউন কিভাবে এসে থাকে, কিভাবে আমরা রিটেন ইংলিশে প্রোনাউন ব্যবহার করব, এবং প্রোনাউনের বিস্তারিত আলোচনা আমরা সেটাই দেখতে পাবো, ঠিক আছে। ওয়েল, সো নাও টুডে, বাই বাই।